প্রাণের পুজোয় ঘরে বসেই দুর্গা দর্শন। যারা বাড়িতে রয়েছেন তারা নজর রাখুন নিউজ 18 বাংলার পর্দায়। আমরা রয়েছি আপনাদের জন্য। দুর্যোগের একটা চোখ রাঙানি রয়েছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কলকাতা দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে, কিন্তু উত্তরবঙ্গে তো এখন বৃষ্টি নেই, মানুষ চেটে পুটে উপভোগ করছে। চলুন শহর থেকে জেলা যখন বিভিন্ন প্রান্তে নজর রাখছি, একটু শিলিগুড়ির দিকে এবার নজর রাখি। রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ, সেখানে এক অপূর্ব প্যান্ডেল। কি থিমের ওপর তাদের এই প্যান্ডেল, ভিড় তো রয়েছে দেখতে পাচ্ছি। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, চতুর্থীর রাত বাড়ছে, ভিড় কি বাড়ছে এখানে? একেবারে তাই, তুমি যে কথা বলছিলে যে ভিড় বাড়ছে, একেই তাই। মানে সন্ধ্যের থেকে যে ভিড় দেখেছি আমরা শহরের বিভিন্ন মণ্ডপে, তার থেকেও কিন্তু যত রাত বাড়ছে ভিড় বাড়ছে। কেননা যে কথা তুমি প্রথমেই জানালে যে আবহাওয়া যথেষ্ট মনোরম রয়েছে উত্তরবঙ্গে। প্যাচপ্যাচে গরম রয়েছে ঠিকই এই সময়ে, কিন্তু তবুও বৃষ্টি তো নেই। যদিও একটা পূর্বাভাস রয়েছে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, তবে মুষলধারে না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা উত্তরবঙ্গে। শিলিগুড়িও তার বাইরে নয়। স্বাভাবিকভাবেই সেই বৃষ্টিকে যাতে না ভিজে বা ভিড়ের মধ্যে ভিড় এড়াতেই কিন্তু সাধারণ মানুষরা তারা কিন্তু দলে দলে বেরিয়ে পড়েছেন। সেই তৃতীয়া থেকে আজ কিন্তু চতুর্থী সন্ধ্যায় যে ছবি আমরা দেখিয়েছিলাম অন্য এক মণ্ডপ থেকে, এখন যেমন রয়েছে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের মণ্ডপ, যেখানে এবার থিম হলো শৈশব হারিয়ে যাচ্ছে। কেননা শিশু মনে জায়গা করে নিয়েছে মোবাইল ফোন। সেই থিমকে সামনে রেখে এই উদ্যোক্তাদের এই আয়োজন, এবং বেলা যত রাত বাড়ছে তত ভিড় কিন্তু বাড়ছে। কেন আজকেই কেন বেরোলেন? কারণ এই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কলকাতায় তো রীতিমতো বৃষ্টি হচ্ছে, সেজন্যই ভাবছি আজকে যা গরম পড়েছে সেজন্যই আরো বিশেষ করে, আর ভিড়ও হয় যেই পরিমাণে, সেজন্যই। যদি বৃষ্টি না হয় তাহলে তো সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন এখনো রয়েছে। যে সময় কি বেরোবেন না? হ্যাঁ, অবশ্যই বেরোবো। আমাদের তো এই দুর্গাপুজোর সব থেকে বড় উৎসব না বাঙালিদের জন্য, সেই জন্যই। আমি দেখি আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে চতুর্থী, মানে বৃষ্টি নেই, সেই জন্যই কি বেরিয়ে পড়া? হ্যাঁ, সেই জন্যই বেরিয়ে পড়া। আর এতে কি শুরু হলো না আরো মণ্ডপ দেখবে? না, কিছুটা দেখে আসলাম, আর বাকিটা দেখবো, এখনো বাকি আছে। মানে এখনো ষষ্ঠী পুজো শুরু হলো না, তার আগে? কারণ ষষ্ঠীতে প্রচন্ড ভিড়, মণ্ডপ দেখা যায় না সেভাবে। আজকে মোটামুটি ফাঁকা, তো এর জন্য বেরিয়ে পড়েছি। অর্থাৎ একদিকে যেমন ভিড়কে উপেক্ষা করতে চাইছে সাধারণ মানুষ, ঠিক তেমনি যেমন এই ওয়েদার যদি আবারও বৃষ্টি নামে উত্তরবঙ্গে যে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস, তা এই দুটোকে এড়াতেই কিন্তু সাধারণ মানুষ শিলিগুড়ির বিভিন্ন মণ্ডপে তারা বেরিয়ে পড়েছেন তৃতীয়া থেকেই। এবং চতুর্থীর এখন রাত 9:30 বাজে, এবং আর যত রাত বাড়ছে আমরা দেখছি রাস্তাঘাটও কিন্তু ভিড় বাড়ছে, এবং পুজো মণ্ডপগুলিতেও কিন্তু রীতিমতো যথেষ্ট। যে ছবি এর আগে আমরা বছর 5-6 আগেও আমরা দেখেছি, নবমী বা অষ্টমীর রাতে যে ছবি আমরা দেখি তা কিন্তু অনেকটা এগিয়ে এসছে। তৃতীয়ার থেকেই মণ্ডপে কিন্তু পুজো দেখার হিড়িক তা কিন্তু বাড়ছে গোটা উত্তরবঙ্গে, বিশেষ করে এই শিলিগুড়িতে। একেবারে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে ঠিকই, তাই একেবারে চতুর্থীতেই জোর কদমে চলছে প্যান্ডেল হপিং। জেলার বিভিন্ন প্রান্তে নজর রাখলাম, একেবারে দক্ষিণ থেকে উত্তর চারিদিকে। এবার একটু শহর কলকাতায় নজর রাখি, তার কারণ শহর কলকাতায় কিন্তু দুর্যোগের একটা পূর্বাভাস রয়েছে। মাঝে মাঝেই কয়েক পশলা বৃষ্টি হচ্ছে, কিন্তু সব উপেক্ষা করে প্রাণের উৎসবে চতুর্থীতেই মাতোয়ারা রাজ্য। আমরা একটু বোসপুকুরের দিকে নজর রাখি। বোসপুকুর শীতলা মন্দির, এক অপূর্ব থিম, অপূর্ব মায়ের মূর্তি, আর সঙ্গে নজর কাড়া ভিড়। আবির রয়েছে আমার সঙ্গে। বোসপুকুর শীতলা মন্দিরে এই মুহূর্তে ছবিটা ঠিক কি আবির? চতুর্থীতে রাত বাড়ছে, ভিড়ও বাড়ছে। দেখো, বেশ কিছু ক্রিকেট ম্যাচ হয়, যখন প্রয়োজন হয় হচ্ছে যে দল ব্যাট করছে তাদের ক্রিজে পড়ে থেকে স্টেডি ব্যাট করার জন্য, অর্থাৎ রান খুচরো আসলেও হবে, করতে হবে। তো যারা প্যান্ডেল হপিং করতে ভালোবাসেন তাদের ক্ষেত্রেও বোধহয় হচ্ছে যে ব্যাটে রান আসবে এটা ধরে নেওয়ার মতো করেই রাস্তায় থেকে ঠাকুর দেখতে হবে, এটা নিয়েই অনেকে বেরিয়ে পড়েছেন। অন্তত দক্ষিণ কলকাতার একাধিক পূজা মণ্ডপ ঘুরে আমার সেটা অন্তত মনে হলো। বেশ কয়েক বছর ধরে শহরে তৃতীয়া চতুর্থীতে যে ধরনের ভিড় লক্ষ্য করতে পারা যায়, এই দুদিন আগে বৃষ্টি হয়ে যাওয়ার পরেও গড়পড়তা ভিড় সেদিকটাই ইঙ্গিত করছে। অন্তত চতুর্থীর এই সময়টাতে দাঁড়িয়ে কোথাও থেমে থাকার কোনো লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। মানুষ মণ্ডপগুলোতে আসছেন, তারা চলে যাচ্ছেন, তারা ঠাকুরও দেখছেন। যে মণ্ডপে আমি নিজেও এই মুহূর্তে রয়েছি, বোসপুকুর শীতলা মন্দিরের এবার পুজোর থিমও হচ্ছে সংরক্ষণ এবং
ভেতরে ঢুকলে মনে হবে যে কোথাও একটা ল্যাবরেটরিতে চলে আসা হয়েছে। একাধিক নদীর জল, বিভিন্ন স্পিসিস এগুলোকে সংরক্ষিত করে রাখা রয়েছে এবং একটা অভূতপূর্ব সুন্দর একটি প্রতিমা রয়েছে, সেটা দেখার জন্য ভিড় রয়েছে। ফলে যারা মনে করছিলেন যে এক পশলা বৃষ্টিতে কি করবেন, আবার যদি বৃষ্টি হয় নেবে ঠাকুর দেখতে পারবো কিনা, তাদের ক্ষেত্রে একটা বাঁচোয়া যে এখনো পর্যন্ত বৃষ্টির কোনো ধরনের দেখা সাক্ষাৎ তো নেই। ফলে সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা প্রত্যেকেই নেমে পড়েছেন ঠাকুর দেখার জন্য এবং বেশ সুন্দরভাবে এই মুহূর্তে ঠাকুর দেখে নিতে পারা যাচ্ছে, অন্তত ভিড় সেদিকে ইঙ্গিত করছে। ফলে যে বা যারা মনে করছিলেন যে কি হবে কোথাও গিয়ে একটা টেনশন কাজ করছিল, সেই টেনশন মিটেছে এবং পুজোর যে ভরপুর আনন্দ শহর কলকাতা থেকে নেওয়ার, লোকে ঠাকুর দেখে নিতে পারেন সেটাই। কতগুলো ঠাকুর দেখা হলো এখনো অবধি? প্রায় 30-35টা। কোথাও মনে হচ্ছে যে বৃষ্টি আসতে পারে, তাই আগে ঠাকুর দেখে নিতে হবে? প্রথমে তো মনে হচ্ছিল কালকে বিকেল দিকে বেশ ভালো মতনই বৃষ্টির একটা সম্ভাবনা ছিল, কারণ বিকেলে এক পশলা বৃষ্টির আমরা দেখেওছি। তারপরে ঠাকুর দেখার কিন্তু ভিড় ধীরে ধীরে বাড়তে শুরু করে। রাত্রিবেলাও আমি ঠাকুর দেখেছি, প্রায় সকালবেলা 5টা-6টা অবধিও ভিড় ছিল অনেক প্রাণী। এই যে একেবারে পুচকেকে নিয়ে বেরিয়েছেন ঠাকুর দেখতে, বৃষ্টি আসার ভয় লাগছে না? বৃষ্টি তো শুরু হয়েছিল, এখন বেরিয়েছিলাম, তারপরে দেখলাম মেঘটা কেটে গেল, তাই ওকে নিয়ে বেরোতে পারলাম। এরকম বৃষ্টি হলেও ঠাকুর দেখবে? ওই বৃষ্টিতে ঠাকুর দেখা কি যায়? এখন যদি আবার বৃষ্টি শুরু হয় তাও চলবে দেখা? একটু ওয়েট করে যাব, যদি পসিবল হয়, না হলে আবার বাড়ি। বছরে একটা টাইমই তো আছে, ঠাকুর না দেখে আরে পারা যায়? প্রথম দুর্গা পুজো। ওই সবাই বলছেন যে বছরের একবারই তো এইভাবে আনন্দ করার সুযোগ ঠিক, মেলে, ঠিক। ফলে বৃষ্টি কবে আসবে, কিভাবে আসবে, কখন আসবে জানতে রাজি নয়। চুটিয়ে ঠাকুর দেখা চলছে বোসপুকুরের মণ্ডপের। ওই যে বলছিলাম, ঢুকলেই মনে হবে একটা ল্যাবরেটরিতে রয়েছি। মানুষও বেশ আগ্রহ করে ঠাকুর দেখে চলেছেন এখানে। একেবারেই আবির, অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা ছবি দেখাচ্ছি এবার আপনাদের, বালিগঞ্জ কালচারালের ছবিটা দেখুন। শুধুই দর্শনার্থীদের মাথা দেখা যাচ্ছে, মানুষের ভিড় নজরে আসছে। এটা প্রতি বছরের ছবি। বালিগঞ্জ কালচারাল মানেই সেখানে ভিড় হবে। আর চতুর্থীর রাতে ছবিটা দেখে কি মনে হচ্ছে? অষ্টমী বা নবমী, সপ্তমী এরকম, কিন্তু চতুর্থীতেই এই ভিড়টা। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, প্রত্যেক বছর আমরা জানি বালিগঞ্জ কালচারাল মানে সেখানে ছবিটা ঠিক এরকমই থাকে, আর চতুর্থীর রাতে তো একেবারে জমজমাট। একদমই, দেখো, যারা শহর কলকাতায়, দক্ষিণ কলকাতায় বিশেষ করে আসেন, তারা সবাই বালিগঞ্জ কালচারালটা দেখতেই আসেন। তার কারণ বালিগঞ্জ কালচারালের সঙ্গে একটা আভিজাত্য লুকিয়ে রয়েছে। বালিগঞ্জ কালচারালের সঙ্গে একটা কোথাও শহরের যোগাযোগ, অর্থাৎ এই বালিগঞ্জ কালচারালে যে প্রত্যেক বছর যে বিভিন্ন রকমের ভাবনা থাকে, সেই ভাবনায় বহু মানুষ দেখতে আসেন। আর অবশ্যই যারা গড়িয়াহাট, রাসবিহারী দিকে বিভিন্ন প্যান্ডেলে যান, সেখানে কিন্তু অবশ্যই বালিগঞ্জ কালচারালও তাদের তালিকায় থাকে। আমি আমার চিত্র সাংবাদিক অসিতকে বলবো একটু এগিয়ে আসতে, আমি একটু দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ বালিগঞ্জ কালচারালের এবারের যে প্রতিমা, যেই প্রতিমা ইতিমধ্যেই নজর কেড়েছে। তার কারণ বালিগঞ্জ কালচারাল এবার তাদের 75 বছরের পুজো। আর এই 75 বছরের পুজোতে মূলত গত 75 বছর ধরে বালিগঞ্জ কালচারাল যে বিভিন্ন থিম উপহার দিয়েছে রাজ্যবাসীকে, সেই থিমগুলির একটু একটু করে ছোঁয়া আনার চেষ্টা করেছে এবারের ভাবনাতে। শুধু তাই নয়, তাদের এবারের ভাবনা হচ্ছে প্রথা। তুমি যে দেখতে পাচ্ছ প্রতিমা, এই প্রতিমা থেকে আমরা যখন দেখতে আসবো, অর্থাৎ যখন দর্শনার্থীরা যেখান থেকে ঢুকবেন, সেখান থেকে ঠাকুর বাড়ির দালানের একটা ছোঁয়া পাবে। এবং শুধু তাই নয়, বালিগঞ্জ কালচারাল এবার যেহেতু 75 বছরের পুজো, তাই গত 75 বছর ধরে কোন কোন থিমের পুজো করেছে সেটিও তারা সাজিয়ে রেখেছে। বালিগঞ্জ কালচারালের তুমি জানো, যেখানে রাস্তার ওপর পুজো হয়, সেই রাস্তার ধারে গত 75 বছর ধরে যে ফ্ল্যাটগুলি ছিল, সেই ফ্ল্যাটগুলিকেও এবার তাদের থিমের মধ্যে যুক্ত করেছে। আর তুমি দেখতে পাচ্ছ এখন মাথায় মাথা, অর্থাৎ চতুর্থীর যে সন্ধে, চতুর্থীর যে রাত, অন্তত দেখে মনে হবে না। কারণ যে ভিড় আমরা দেখতে পাচ্ছি বালিগঞ্জ কালচারালে, যেটা তোমাকে বলছিলাম, যারা শহর কলকাতায় আসেন, যারা দক্ষিণ কলকাতায় আসেন, যারা রাসবিহারীতে আসেন, গড়িয়াহাটে আসেন, তারা অবশ্যই বালিগঞ্জ কালচারালকে ছাড়েন না। তার কারণ বালিগঞ্জ কালচারালের মধ্যে আভিজাত্যের ছোঁয়া থাকে, বালিগঞ্জ কালচারালের মধ্যে একটা অন্যরকম বিষয় থাকে। তার জন্যই কিন্তু বালিগঞ্জ কালচারালে চলে আসে না। যেটা আমরা সন্ধ্যে থেকেই দেখছিলাম, এই মোবাইল ফোন আর সেলফি, এই দুটো কিন্তু যথেষ্টই সমস্যা তৈরি করছে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের কাছে। শুধুমাত্র বালিগঞ্জ কালচারাল নয়,
তাই চতুর্থীর দিন সন্ধে বা রাতের যে ভিড়, সেই ভিড় অবশ্য অনেকেই বলছেন যে নিম্নচাপের একটা আশঙ্কা থাকে, বৃষ্টির একটা আশঙ্কা থাকে, সেই কারণে সময়ের অপেক্ষা না করে চতুর্থীতেই বেরিয়ে পড়া। ফলত সব মিলিয়ে বালিগঞ্জ কালচারাল অবশ্যই জমজমাট। আর তার সঙ্গে বালিগঞ্জ কালচারালে এবারে যেটা সবথেকে বেশি নজর কাটছে সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারালের প্রতিমা। একেবারে সোমরাজ, তাদের 75 বছরের পুজো, নজর কাড়া প্রতিমা, মানুষের ভিড়। তার কারণ বালিগঞ্জ কালচারাল মানে আভিজাত্য আর আধুনিকতার মেলবন্ধন। দক্ষিণ কলকাতার পুজো যারা দেখতে যান, সেখানে যেমন লিস্টে বালিগঞ্জ কালচারাল থাকে, ঠিক সেরকম উত্তর কলকাতার পুজো যারা দেখেন সেই লিস্টে কাশী বোস লেন থাকেই থাকে, মাস্ট। তাই কাশী বোস লেন সেই ছবি তো আপনাদের দেখাতেই হবে। যারা ঘরে বসে দুর্গা দর্শন করছেন তাদের জন্য এই ছবিটা। কাশী বোস লেনের ছবি আপনাদের দেখাচ্ছি। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, উত্তরের ঠাকুর যারা দেখেন কাশী বোস লেন মাস্ট, তাদের মধ্যে ঠাকুর দেখতেই হবে। কিন্তু এবার তাদের থিম কি? তার কারণ এক কথায় অপূর্ব কাশী বোস লেন। একদমই। বা আমরা জানি যে সাহিত্যিক লীলা মজুমদার তিনি ছোটদের জন্য লিখতেন এবং তার যে আত্মজীবনী পাকদণ্ডী, তাকেই থিম, অর্থাৎ তার সেই পাকদণ্ডী নামেই এবার থিম ভাবনা, অর্থাৎ পুরো মণ্ডপটাই লীলা মজুমদার। কিন্তু তোমায় একটা ছোট্ট কাহিনী বলি। এই আমার সঙ্গে যারা রয়েছেন রাকেশ আর তৃষা, আজকে চতুর্থী, কিন্তু রাকেশ তৃষার ক্ষেত্রে আজ নবমীর নিশি বলা যায়, তাই তো? অবশ্যই, আমাদের জন্য এইটুকুই ঘোরা, আমাদের এরপরে সুযোগও নেই। মানে কেন নবমীর নিশি আজকে তোমার? এরপরে আর সময় সেভাবে হবে না, তো একসঙ্গে চেয়েছিলাম পুজোটা দেখতে। অন্তত এখানে অনেক নাম শুনেছি, তো এখানে আসা প্রথমবার। এরপর সময় হবে না কেন? সময় হবে না বলতে অন্য প্ল্যান আছে, অন্য জায়গায় যাওয়ার। মানে আমরা দুজনের একসঙ্গে আর হবে না, আমাদের আলাদা আলাদা বাড়ি চলে যেতে হবে। দুজনের বাড়ি অনেক দূরে এক অপরের থেকে। ছুটিটাই বেশি আর কি পাওয়া যায়, তো বাড়ি তো একটু যেতেই হবে, ওই জন্যই। একদমই। মানে আজকে ভালো লাগছে, আবার মন খারাপ হলো? অবশ্যই মন খারাপ তো নিশ্চয়ই, একদিনের জন্য মাত্র। কিন্তু মানে এই কাশী বোস লেনের মণ্ডপে এসে কি তোমার মনে হচ্ছে যে আজকে চতুর্থী আদৌ? না, ভিড় দেখে সেটা আমরা এটাই আস্তে আস্তে এটাই বলছিলাম যে লাইনেও অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, আর তারপরে এখানে তো দেখতেই পাচ্ছি, তো সেটা কোনোভাবে বলা যায় না। একদমই। মানে আজকে মনে হচ্ছে মানে নবমী, মানে তোমাদের ক্ষেত্রে নবমী। কলকাতা চিরকালই এমন না, কলকাতায় কোনোদিন কলকাতা শুরু হয়ে যায় পুজো তৃতীয়া দ্বিতীয়া থেকেই, তো আমরা এটা এক্সপেক্টই করেছিলাম যে এরকমই হবে। এটা খুবই অবশ্যম্ভাবী। একদমই। মানে পুরো মণ্ডপটা সেজেছে লীলা বান্ধবী, তাদের কাছে এটা নবমী নিশি। তার কারণ এরপর যে যার বাড়িতে ফিরে যেতে হবে, তাই চতুর্থীর সন্ধে তাদের কাছে নবমী নিশি। এরকম অনেকেই রয়েছেন যাদের কাছে আজকে এই রাতটা হয়তো নবমী নিশি, কিন্তু ভিড়ও সে কথাই বলছে, শুধুই মানুষের মাথা দেখা যাচ্ছে।